হে গাইস, দিস ইন্ডিয়ান করিডোর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা দার্জিলিং গেছিলাম একটা ফুড ট্যুরে। তো আমরা ছিলাম রিং মলে, তার পাশেই হচ্ছে ওয়াশিংটন রেস্টুরেন্ট, যেটা 1948 সালে তৈরি। ভেতরটায় তোমরা পুরোনো দিনের ভাইব পাবে। কেবিন স্টাইল, যেটা ছিল কলকাতা কেবিন স্টাইল, সেরকম স্টাইলে তোমার কেবিন টাইপের করা আছে, ওপেন কেবিন। তবে এটা হচ্ছে মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারো মেনুটা, কিংবা স্ক্রিনশটও নিতে পারো। খুবই রিজনেবল প্রাইস। প্রচুর ইউটিউবারও গেছে, তাদের ভিডিও দেখেছি, তাদের বিভিন্ন ফুড সাজেশনও আমরা নিয়েছিলাম, সেই অনুযায়ী আমরা অর্ডার করেছি। তো আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করব, কি কি খেয়েছি বলবো, আর তোমরা কি কি খাবে না, একদমই যেটা খাবে না সেটাও তোমাদেরকে সাজেস্ট করব। ইউটিউব ভিডিও তো অনেক দেখেছি, কিন্তু খাতায় কলমে যখন খাবারগুলো অর্ডার দিই এক্স্যাক্টলি অন্যরকম ছিল। এইটা হচ্ছে ফ্রাইড সসেস, তারপরে হচ্ছে চিকেন মোমো, আর এটা হচ্ছে বাটার গার্লিক মাশরুম। এক এক করে আসি। মোমোটা ভালো ছিল, খাওয়া যেতে পারে, কিন্তু সেকেন্ড টাইম গিয়ে হয়তো আমি আর খাবো না। মোমোটা হচ্ছে তোমার শিলিগুড়ি থেকে দার্জিলিং পথে যাওয়ার যে কোনো রোড সাইড একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে মোমো তুমি যেরকম পাবে তার থেকেও খারাপ। বাট হ্যাঁ, ঠান্ডার সময় ছিল, খেতে ভালোই লাগছিল, খিদেও ছিল, কিন্তু হয়তো সেকেন্ড টাইম গিয়ে মোমোটা হয়তো আমরা কোনোদিনও খাবো না। দার্জিলিংয়ে এর থেকে অনেক ভালো মোমো অন্য অন্য জায়গায় পাওয়া যায়। তোমাদেরকে একটা যদি খাওয়ার সন্ধান দিই মোমোর, সেটা হচ্ছে কুঙ্গাতে খেতে পারো। আরেকটা মোমোর ভালো সন্ধান হচ্ছে নরিয়াং কিচেন, গুগল করে দেখতে পারো, কিংবা এর পরের ভিডিওতে আমাদের আসবে, তখন লোকেশনটা দেখতে পারো। যাই হোক, মোমোটা তো অতটা ভালো ছিল না, কিন্তু তারপরে যেটা আমরা ট্রাই করেছি সেটা হচ্ছে বাটার গার্লিক মাশরুম। খুব ভালো ছিল এটা, তোমরা একটা ডিশ হিসাবে নিতেই পারো সাইডে। মেন তোমরা ওখানে অনেক কিছুই পেয়ে যাবে, আমরা সেরকম কিছু মেন ডিশ খাইনি, এটা আমরা ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি খারাপ লাগবে না। এরপর যেটা আমরা ট্রাই করতে নিয়েছি সেটা হচ্ছে চিকেন থুপ্পা। বিশ্বাস করো, তোমরা এটাকে ট্রাই করো না। ফ্রাইড সসেস, এটা ট্রাই করতে পারো, এটা খুবই ভালো ছিল। হয়তো সেকেন্ড প্লেট এটাকে আমরা কোনোদিন যদি যাই, হয়তো 2টো প্লেট অর্ডার করে হয়তো এটাই খাবো, আর মাশরুমটা ট্রাই করবো, কিন্তু হয়তো নতুন কিছু হয়তো ট্রাই করতে পারি। মোমো তো এখানে গিয়ে খাবোই না, এবং এই যে থুপ্পাটা, এটাও কোনোদিন খাবো না। এই থুপ্পাটা যদি তোমাদেরকে খেতে হয় ওখানে গিয়ে, তোমাদেরকে অবশ্যই রান্নাবান্না শিখতে হবে। আমরা অত রান্নাবান্না জানি না, আমরা খেতে ভালোবাসি। একদম টেস্টলেস ছিল। আমাকে নুন থেকে শুরু করে, গোলমরিচ থেকে শুরু করে, তোমার বিভিন্ন রকম সস সব মেশাতে হয়েছে, তাও টেস্ট আসছে না। অর্ডার করে দিয়েছি, তার জন্য খেতে হচ্ছে, খাওয়ার ফেলতে খুবই খারাপ লাগে, কিন্তু এটা একদমই পছন্দের ছিল না। অন্তত পাহাড়ে গিয়ে দার্জিলিংয়ের মতন জায়গায় এত বাজে থুপ্পা খাবো, এটা আমি আশা করিনি। ভেবেছিলাম যে হ্যাঁ, থুপ্পা সবাই ভালো বলছে, কিছু তো টেস্ট হবে, কিছুটা তো ভালো লাগবে, বাট ট্রাস্ট মি, তোমরা এটা অর্ডার করো না। বেশি দাম নয়, 100 টাকা না 110 টাকার মতন প্রাইস ছিল, বাট তোমার পেট ফুল করে দেবে। তুমি হয়তো দার্জিলিং গেছো, অন্য কিছু একটু ভালো কিছু তুমি ট্রাই করতে চাইছো, এটা খেয়ে নিলে সেটা তোমরা ট্রাই করতে পারবে না। তোমরা হয়তো দেখতেও পাচ্ছ বিভিন্ন রকম সস, এবং সয়া সস থেকে শুরু করে বিভিন্ন রকম সস দিয়ে আমি কিছু টেস্ট আনার চেষ্টা করছি যাতে একটু ভালো লাগে, কিন্তু একদমই এটা ভালো ছিল না। কি করে বিভিন্ন ইউটিউবার এটাকে ভালো বললো এবং এটাকে সাজেস্ট করলো যে তোমরা এসে এখানে থুপ্পা খেতে পারো, আমার কোনো আইডিয়া নেই। একদম যেটা আমরা ট্রাই করেছি, যেটা আমাদের মনে লেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্দার তো আমরা ট্রাই করব না। যদি তোমাদের মনে হয়ে থাকে যে তোমরা ট্রাই করে দেখতে পারো, তাহলে অবশ্যই তোমরা পারোই, কোনো অসুবিধা নেই তাতে। এখানে থুপ্পা থেকে আমার মনে হয় তোমরা
নরিয়াং কিচেনের থুকপা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আমরা ট্রাই করেছি নরিয়াং কিচেনের থুকপা। কুঙ্গার থেকেও আমার নরিয়াং কিচেনের থুকপা বেশি ভালো লেগেছে। সেই ভিডিওটা আসতে চলেছে, হয়তো এর পরের কিংবা তার পরের এপিসোডেই এই ভিডিওটা দেব। ওয়াশিংটন রেস্টুরেন্টে একবার যেতেই পারো। হয়তো আমি ফিউচারে যাব শুধু এই সসেসটা খাওয়ার জন্য, ফ্রাইড সসেসটা খাওয়ার জন্য, অথবা মাশরুমটা খাওয়ার জন্য। বাট তোমরা একবার ট্রাই করতেই পারো, গিয়ে দেখতে পারো অন্যান্য ডিশ কেমন ওরা বানাচ্ছে, কিংবা আমরা যে সাজেস্ট করলাম এই ডিশটা সেটা তোমাদের কেমন লেগেছে। কিংবা কেউ যদি থুকপা ট্রাই করেও থাকো কোনো সময়, অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে, তাহলে আমিও একটা ভিউ পাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।